প্যাকেজ নিলাম। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি ফুকেটের পেতং বিচে। পেতং বিচের নাইট লাইফ নিয়ে আজকের ব্লগ। আমাদের সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পেতং বিচের নাইট লাইফ আপনাদেরকে দেখাবো আজকে। দর্শক, হোটেল থেকে নেমে এখন আমি যাচ্ছি পেতং সমুদ্র সৈকতের দিকে। গত পর্বে আপনারা দেখেছেন আমি ব্যাংকক থেকে ফুকেটে এসেছি আজকে বিকেলেই। কিছুটা বিশ্রাম নিয়ে এখন বের হলাম। পেতং সমুদ্র সৈকতের পাশেই রয়েছে বিখ্যাত বাংলা ওয়াকিং স্ট্রিট। অবশ্য এটা বাংলা স্ট্রিট কিভাবে নাম হলো সে সম্পর্কে তেমন কোনো ইতিহাস আমি খুঁজে পাইনি। সাগরের নীল ঢেউ আর সাদা বালির অপরূপ সৌন্দর্য নিয়ে থাইল্যান্ডের ফুকেট দ্বীপের সবচেয়ে বিখ্যাত জায়গা হলো এই পেতং বিচ। দিনে এখানে ভ্রমণকারীরা রোদ পোহায়, সাঁতার কাটে আর নানা ধরনের ওয়াটার স্পোর্টস উপভোগ করে। সৈকতের ধারে ধারে ছোট ছোট দোকান আর রেস্টুরেন্ট আছে, যেখানে আপনি পাবেন সি ফুড সহ নানা আন্তর্জাতিক খাবার। কিন্তু রাত নামার সাথে সাথেই বদলে যায় পরিবেশ। সমুদ্র তীরে শান্ত বাতাস ছেড়ে সবাই ভিড় জমায় বাংলা স্ট্রিটে। বাংলা স্ট্রিট যেন রাতের ফুকেটের প্রাণকেন্দ্র। নিয়ন আলো, লাইভ মিউজিক, ক্লাব আর রঙিন ভিড়ে মুখরিত। বাংলা স্ট্রিটে ঢুকলেই প্রথমেই চোখে পড়বে ঝলমলে নিয়ন লাইট আর প্রাণবন্ত ভিড়। এই রাস্তায় সারি সারি পাব, বার, নাইট ক্লাব আর লাইভ মিউজিক ভেন্যু, যেখানে রাতভর চলে বিনোদন। রাস্তায় হাঁটতে হাঁটতে আপনি শুনবেন বিভিন্ন দেশের গান, দেখবেন নানান শো আর পাবেন রঙিন সংস্কৃতির মিশ্রণ। এখানে একসাথে মিশে যায় নানা দেশের মানুষ আর সবাই মেতে ওঠে আনন্দে। নাচ, গান, আড্ডা আর রঙিন আলোয় রাত যেন উড়ে যায় মুহূর্তেই। নাইট ক্লাব ও বারগুলোতে ক্রেতা আকৃষ্ট করতে রমণীদের দেখা যাবে এরকমের আবেদনময়ী সাজে। দিনে আর রাতে এই জায়গা যেন একেবারে ভিন্ন দুই রঙে সেজে ওঠে। সন্ধ্যার সাথে সাথেই বন্ধ করে দেয়া হয় সকল ধরনের যানবাহন চলাচল। রাস্তাটি হয়ে যায় পুরোপুরি ওয়াকিং স্ট্রিট। দর্শক, চলুন আপনাদেরকে সাথে নিয়ে কিছু সময় ঘুরে বেড়াই একসাথে এই বাংলা ওয়াকিং স্ট্রিটে। সংসেজে দাঁড়িয়ে থাকা ভদ্রলোকের গায়ে আপনি ইচ্ছামতো কিছুটা টিপস দিয়ে আঁকিবুকি করতে পারবেন ওনার গায়ে। বাংলা স্ট্রিট থেকে বের হয়ে হাঁটছি ফুকেটের রাস্তায়, উদ্দেশ্য হালকা কিছু খাবার খেয়ে নেব। আলোকসজ্জিত এ ধরনের টুকটুকে চড়েও আপনি ঘুরে দেখতে পারেন রাতের ফুকেট। রাস্তার পাশে এ ধরনের মেসেজ কর্মীদেরও দেখতে পাবেন প্লে কার্ড হাতে, মোটামুটি পুরো ফুকেট শহর জুড়েই। দর্শক, থাইল্যান্ডের বিভিন্ন শহরে, এয়ারপোর্টে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে তাদের ঐতিহ্যের নিদর্শনগুলো খুব সুনিপুণভাবে উপস্থাপিত করে রেখেছে, যেগুলো দেখতেও খুব দৃষ্টিনন্দন। হালাল ফুড সাইন দেখে এই ভদ্রমহিলার স্টলে ব্যানানা এগ পরোটা অর্ডার করলাম। খুব সুন্দরভাবে তিনি এই পরোটাটি আমাকে তৈরি করে দিলেন।เขาเล่นก็เลยมาเอาโทรศัพท์
แล้วมาแล้วไม่ทำอะไรมึงละบ่าวพนันไม่ขึ้นเอาน้ำไปขึ้นกับใครใช่ไหมขึ้นกับยางมันนี้นะ আরও অনেক ধরনের আইটেমও ছিল এই ভদ্রমহিলার ফুড স্টলে। অত্যন্ত আন্তরিকতার সাথে খাবারটি পরিবেশন করলেন এবং খাবারটিও ছিল দুর্দান্ত স্বাদের। আমি একটা ট্যুর প্যাকেজ নিলাম, এই যে জেমস বন্ড আইল্যান্ড সহ আরও কিছু অ্যাক্টিভিটিস, 1200 বাত আমার হোটেলের সামনে থেকেই নিলাম। বেশ কয়েক জায়গায় দেখলাম, বাট আমার হোটেলের সামনেরটাই সস্তা মনে হলো। দর্শক, নাইট লাইফই ফুকেটের আসল সৌন্দর্য নয়, ফুকেটে রয়েছে প্রকৃতির অ্যামেজিং সব দৃশ্য, যার জন্য অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের জন্য। To whom much is given, much is required. You've given freely that holy water. Promise to honor all you are. Father, we thank you for all you've done. We're letting go. We're letting go. We lay down every burden. We know you will sustain. So we will praise you 'cause you're worthy. Oh, let your fire come down. Oh, let your spirit reign. Do something different that He's our we've never seen. কায়াক ড্রাইভার। We're ready. ওকে, কায়াক ড্রাইভার যারা, তাদের মাথায় হেডলাইট কভার আছে। Forgive our expectations of trying to box you in. 'Cause God, you're so much bigger. We're humbled here again. Promise to honor all you are. Father, we thank you for all you've done. We're letting go. এখান থেকে বের হওয়ার আর কোনো রাস্তা নাই, এই We're letting go. গুহা পথ ছাড়া। আর একমাত্র হেলিকপ্টার দিয়ে। We lay down every burden. We know দর্শক, পরবর্তী পর্বে আন্দামান সাগরের রোমাঞ্চকর সব দৃশ্য দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।